প্রিয় ছাত্রছাত্রী, মনের ভেতরে প্রশ্ন তোমাদের বারবার আসছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত হয়েছি আমি শেখ আমির আলী। তোমরা মনে করছো প্রথম সেমিস্টার ফর্ম ফিল আপ চলছে, তুমি তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো, তো তোমাদের প্রথম সেমিস্টার রেজাল্ট এখন আউট হলো না, তাহলে ফর্ম ফিল আপের কি হবে, তোমাদের রেজাল্টের খবর কি, সেই বিষয়টাও তোমরা জানো না। তো তাই মনে করলাম তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কথাটা এক্ষুনি তুলে ধরা দরকার, যেটা প্রশ্ন বা যে প্রশ্নটা তোমার মনের ভেতরে তোমাকে চিন্তায় ফেলছে। তোমাদের প্রথম সেমিস্টার রেজাল্ট হাতে পেলে না, অথচ ফর্ম ফিল আপ চলছে, তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সাম সামনে রয়েছে, তাহলে তোমার কি হবে, এই প্রশ্নটা মনের ভেতরে রয়েছে। তো সেই প্রশ্নটা সমাধান করার জন্য জাস্ট কয়েক সেকেন্ডের জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমি। তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ কথাটা জানিয়ে দিতে চাই, হ্যাঁ, তৃতীয় সেমিস্টারে পাঠরত প্রত্যেক স্টুডেন্টকে যে কথা জানিয়ে দিতে চাই, তোমরা প্রথম সেমিস্টারের রেজাল্ট হাতে পেলে না বা দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট হাতে পেলে না, তাহলে এই ফর্ম ফিল আপটা কি তোমার জন্য নয়? প্রশ্ন যদি মনে ভেতর থাকে, তাহলে সেই কথাটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সেই নোটিশটাকে তুলে ধরছি। হ্যাঁ, এই নোটিশটা নতুন নয়, তোমার পরিচিত নোটিশ। কালকে বর্ধমান বিশ্ববিদ্যালয় যে নোটিশটা দিয়েছে, সেই নোটিশটাই তোমার সামনে তুলে ধরছি। নোটিশটাকে ভালো করে ফলো করো আগে। এই নোটিশটা কাদের জন্য ভালোভাবে দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে যে ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য ডেটস অফ সাবমিশন অফ এক্সামিনেশন ফর্মস and fees of UG কাদের বলা হচ্ছে, BA, BSc, BCom, BBA, BCA, BBA, ওকে, সেমিস্টার 1 দের জন্য 3 ইয়ার্স পাস কোর্স বা ডিগ্রি কোর্স বা 4 ইয়ার্স অনার্স কোর্স যাই হোক না কেন, প্রত্যেকের জন্য এক্সামের যে ফর্ম ফিল আপের কথাটা বলা হচ্ছে, 2024 সালের এক্সামের জন্য ফর্ম ফিল আপের কথা বলা হচ্ছে। এবং কাদের জন্য, 3 ইয়ার্স পাস কোর্স এবং 4 ইয়ার্স অনার্স কোর্স যারা করছো তাদের জন্য যে এনইপি সিস্টেম অনুযায়ী যেটা চলছে। এবং কি তার সঙ্গে আরো বলা আছে এন্ড ব্যাক ক্যান্ডিডেট অফ ইউজি সিবিসিএস এর যে ইউজি যে ব্যাক ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য এই ফর্ম ফিল আপের কথা বলা হচ্ছে। অর্থাৎ তারা পাস কোর্স অনার্স কোর্স উভয়ের কথা বলা হচ্ছে। অর্থাৎ আগের যে প্যাটার্ন ছিল, সেই প্যাটার্ন অনুযায়ী যারা ফার্স্ট সেমিস্টারে ব্যাক পেয়েছিল তাদের জন্য এই ফর্ম ফিল আপটা রয়েছে। তার সঙ্গে তোমাদের কাদের রয়েছে, নতুন যারা এবছর মানে 2024 সালে এক্সামের জন্য যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছিল, তাদের জন্য এই ফর্ম ফিল আপটা রয়েছে। কথা বুঝতে পারছো? তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো তারা এনইপি সিস্টেম অনুযায়ী এক্সাম দিয়েছো, এনইপি সিস্টেম অনুযায়ী তোমরা প্রথম সেমিস্টার এক্সাম দিয়েছো। তো এই যে ফর্ম ফিল আপের কথা বলা আছে, এই ফর্ম ফিল আপটা তোমাদের জন্য নয়। অর্থাৎ তোমাদের যে রেজাল্ট আউট হওয়ার কথা, রেজাল্ট আউট এখনো হয়নি কো, অর্থাৎ রেজাল্ট প্রকাশ হয়নি কো। তাই রেজাল্ট প্রকাশ হয়নি বলে ফর্ম ফিল আপ সম্পর্কে তোমাদের কোনো মাথা ব্যথার দরকার নেই কো। তাহলে কি হবে, তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে, এই বিষয়ে আর কোনো দ্বিমত প্রকাশ করার ব্যাপার নেই কো। কারণ তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার পরবর্তীকালে তোমরা যে এক্সাম দিয়েছো, যদি কারো না হয়, যদি খারাপ রেজাল্ট হয়, তাহলে তাকে তো ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় নতুন করে কিন্তু নোটিশ জারি করবে। নোটিশ জারি করার পর এবারে যাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট আউট হবে, সেই রেজাল্ট আউট হওয়ার পরবর্তীকালে যদি কারো কোনো সাবজেক্টের মধ্যে রেজাল্টের প্রবলেম দেখা দেয়, তখন তাদেরকে এক্সাম দিতে হবে প্রথম সেমিস্টারে। সেই প্রথম সেমিস্টার এক্সাম দেওয়ার জন্য ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া, সেটার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় আলাদা করে নোটিশ জারি করবে। এই নোটিশটা তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, এনইপি সিস্টেম অনুযায়ী পড়াশোনা করছো, এটা তোমাদের জন্য নয়, চিন্তা করো না। তোমাদের বলে রাখি, খুব শীঘ্রই তোমাদের প্রথম সেমিস্টারের রেজাল্ট আউট হবে। কিছু করার নেই গো, বর্ধমান বিশ্ববিদ্যালয় যেভাবে প্রকাশ করছে রেজাল্ট, সেইভাবে আমাদেরকে শুনতে হবে, কোনো কারো কথা এখানে চলবে না। তাই ওয়েট করা ছাড়া কোনো কথা নেই গো। প্রথম সেমিস্টার রেজাল্ট খুব শীঘ্রই তোমাদের প্রকাশ হবে এবং তারপর তোমরা দেখে নেবে। তোমাদের যাদের এমন দেখা যায় যদি কোনো রেজাল্টের ক্ষেত্রে প্রবলেম হয়, তাদের জন্য নতুন করে নোটিশ আপলোড করবে বর্ধমান বিশ্ববিদ্যালয়। তখন তাদের ফর্ম ফিল আপের যদি প্রক্রিয়া কিছু থাকে, যদি তখন তারা সেক্ষেত্রে তাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা সম্পন্ন করবে। এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে 18 মার্চ কিন্তু প্রথম সেমিস্টার এক্সাম হচ্ছে। হ্যাঁ, সেই এক্সামটা কিন্তু একসঙ্গে হবে প্রত্যেকে, যারা ব্যাক ক্যান্ডিডেট রয়েছে, যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, প্রত্যেকেরই একসঙ্গে 18 মার্চ কিন্তু তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার এক্সাম হচ্ছে। যদিও একদিন দুদিন আগে পেছনে হয়, কোনো সমস্যা নেই, কিন্তু মার্চ মাসে 18 তারিখ।